বিমল আর অমল দুই ভাই মিল্লা কি করলো এই মহিলার সাথে? বাড়িতে একলা মহিলা ফায়াসিরা, তোমরা কি এইসবই করবা নাকি? গলার ভিতরে টিপ মারছে, এরপরে দিয়া ঘরের দিকে হেসরাইয়া লইয়া পড়তেছে নিয়ে সেটা আমার ওই ব্লাউজটা যেটা চিরালাইছে আর নোকের দাগটা আছে। মহিলাটা বিমল আর অমলের সম্পর্কে বদি হই, তারপরও রাত্র 11টা বাজে গিয়া সেটা এই মহিলারে ধরছে। ধরে কিতা করছে তোমরা এই ভিডিওর ভিতরে জানবা। কিন্তু এই মহিলাকে বাঁচাইছে কে? লাশ পর্যন্ত গিয়ে সেটা মহিলার লাগিয়া অভিযোগ করছে কেটা গিয়ে সেটা থানার ভিতরে। এটা হইছে মহিলার সন্তান, বুঝছো? মহিলার মেয়ের বাড়িতে গিয়ে সেটা আশ্রয় নিছে এই দুই দেওয়ারের জ্বালা, বুঝছো কিতা কইছি? তো আমি কমু যে যারা ওই মাকে ভালোবাসো, অনেক অনেক ভালোবাসো, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবা যাতে কোনো মার সাথে যাতে এরকম না হয়। বন্ধুরা প্লিজ এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবা যাতে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে সেটা পৌঁছে। কারণ আমার ভিডিও সবাই দেখে, সবাই যাতে জিনিসটা বুঝতে পারে যে এরকম করলে কি শাস্তি হইতে পারে। এখন আমরা শুনুম যে বৌদি আসলে মহিলাটা কি কইতাছে। তো এরা আমার দুই দেওরে আমার মারধর করছে। তার নাম কি? অমল বিমল। টাইটেল কি তার? টাটেল দাস। আচ্ছা, এরপরে আর কি করছো? এরপরে দিয়ে মারধর করছে, মাথার ভিতরে ঘুষি টুসি দিছে, গলার ভিতরে টিপ মারছে, এরপরে দিয়া ঘরের দিকে হেসরাইয়া লইয়া পড়তেছে নিয়ে সেটা আমার ওই ব্লাউজটা যেটা চিরালাইছে আর নোকের দাগটা আছে। আচ্ছা, আপনি কেস করছেন নি? করছি। কিতা বুঝি কামে বিমুল্লা মুল্লা কেডা রে? হ্যাঁ, রাত্র বাজে 11টা, দরকার আছে তোরা দুইটা গিয়েছিল এই মহিলার ধরনের প্রথমত গালিগালাজ করছে, তারপরে বাজে অন্যতা করণের প্রস্তাব দিছে, তারপরে গিয়ে সেটা রাজি না হনে গিয়ে সেটা ধরছে, ধরে সেটা আঁচলাইয়া উচলাইয়া দিছে। এখন এই মহিলার যে সন্তান আছে, একলা মহিলা ফাই সেটা তোরা তুই করবি? হ্যাঁ, বেশি শক্তি হয়েছে গা, জোর হয়েছে গা, হ্যাঁ, কিতা গায়ে আসলি? বাংলা না কিতা কিতা কমো? বন্ধুরা এইসব ঘটনা দেখলে আছে না, মানে মানুষ ওই যে মানুষ সে মানুষ কমু এটা আছে না, লজ্জাতে আমি কইতে পারি না। এই ঘটনাটা হয়েছে আমাদের আগরতলা ইন্দ্রনগর এলাকায়। এখন আমরা এটা শুনুম যে মহিলার মেয়ে কি বলছে। আপনার কি হয়? আমার মা হয়। কি হয়েছিল কালকে ওনার সাথে? কালকে আমি ঘরে আসলাম, বাড়িতে আসলাম আমার বাড়ি। তারপরে আমার মা আমারে ফোন করছে। আমার মা না প্রথম বড় বোনে ফোন করছে, বড় বোনে মার লগে কথা কইতে আসলো। তখন আমার কাকা, দুই কাকা মিলা আমার মারে মারধর করছে। নাম কি? নাম অমল দাস, বিমল দাস। আচ্ছা, কি করে তারা? তারা একজন সাইকেলের দোকান আর একজনের রঙের কাজ করে। আচ্ছা, মানে মারধর করছে আপনার মারে? হ্যাঁ, মারে মারধর করছে। আমি রাত 1টা 2টা 1:30টা বাজে আমি গেছি পরে। তারপরে দিয়ে আমার মা, আমি গেটটা ধাক্কা দিয়ে খুলছি পরে দিয়ে মারে লইয়া বাবারে আমি বকাবদ্ধ করছে কইরা সেরা। এবার তারা ঘর থেকে কেউ বাইরেছে না, তা তো আমার সবাই জিঙাইতে পারতো, বলে কি হয়েছে না হয়েছে, কেউ কিছু জিঙাইছে না জিঙাইয়া আমি মারে লইয়া আইসি। আইসি আমি পূর্ব থানাতে আইসি, মহিলা কমিশনার আইসিরা। তো ম্যাডাম রে কইছি, ম্যাডাম রে মহিলা থানাতে? মহিলা থানাতে। তো জিটি এন্ট্রি করছি, করার পরে মহিলা তাইনে কইছে তাইনের আগে ডাক্তার দেখান। তো ডাক্তার দেখান কইছে পরে আমিও আপানিয়া ডাক্তার দেখাইছি। এখন ওই দেখেন স্লিপ আছে। আর মিথ্যা কথা যদি কই, তো আপনার কাছে নিয়ে আইছেন এখন? এখন আমি আমার বাড়িতে নিয়ে আইছি। এই দুনিয়ার ভিতরে যে যে কোক মার লাইগা তো টান থাকবই না, কারণ মা ওই সেই মানুষ যে দুনিয়া দেখাইছে। তোমরাই কো, তুমি কি মাকে ভালোবাসো না? এই দুনিয়ার ভিতরে তুমি যতই খারাপ কাজ করো না কিরে, লেখা দিলাম লিখকে লেলে, তুমি যতই খারাপ কাজ করো না কিরে, তুমি যতই যেডই করো না কিরে, তুমি তোমার মারে দেখতেই পারো না, যা খুশি করো, কিন্তু তোমারে কেউ জিগাইতো না এই দুনিয়ার ভিতরে যে ভাত খাইছো তুমি, শুধু তোমার মা ওই শিখাইব। তুমি যতই খারাপ কাজ করো না কিরে, তোমার মা ওই তোমারে আফন করে নিব, বুঝছো? এটা হইছে মা। তো মার লেগে কি মানুষ করতো না? এমন অনেকে আছে যে মারে দেখতারে না, মারে নিয়ে এসে বৃদ্ধাশ্রমে ফালাই রাখে। আমি আবার কই, যারা যারা মাকে ভালোবাসো, আমার এই ভিডিওটা বানানোর এই উদ্দেশ্য ছিল যে কতই নিউজ হইতাছে, কারণ সব নিউজ নিয়ে কিন্তু আমি ভিডিও বানাই না, যেটা পয়েন্টের কথা আমি কইতে পারো ওইখানে আমি ভিডিও বানামু। যে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবা, শেয়ার দিতেই হইব, এটা বাধ্যতামূলক বন্ধুরা। কারণ এরকম কেউ যাতে করতে না পারে, একলা ফাইয়া এই মহিলারে সুযোগ পায় সেটা এইসব করছে, কিন্তু কারো সাহস যাতে নাও এরকম করতে। কারণ আমরা যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে এরকম দেখাই যে না মানুষ হয়ে মানুষের পাশে মানুষ আছে, তাহলে আছে না কারোর কোনো সময় ক্ষতি হইতো না। লিখকে
কেলেলে। আর এই বিমূল্যা শাস্তি হইব। তোমরা যদি ভিডিওটা সাপোর্ট করো অবশ্যই প্রশাসন এটার উপরে জোর দিব, দিয়ে সেটা বিমূল্যা এটারে শাস্তি দিব, ঠিক আছে না? মেয়েটা গিয়ে সেটা মেয়ের মার সাথে এরকম হয়েছে, মেয়ে তো করবোই কি, যে অন্য কেউ কিছু না দরকার নাই, কিন্তু মেয়ে তো করবোই না, যেহেতু জন্ম দিছে সন্তান, ঠিক আছে না? তো মেয়েটা মামলা করছে, পুলিশ দেখবো এই বিমিল্লা যাতে শাস্তি দেয়, এতটুকুই আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। শুধুমাত্র এই ভিডিওটা একটা ভালো একটা কমেন্ট করবা, লাইক করবা, আর ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবা। আর বিমিল্লা যাতে শাস্তি হয় এটা আমি দাবি করতেছি, আর কিচ্ছু না। আর এই বোনটার সাথে আমারও একমত যে তাদের যাতে শাস্তি হয়, তারা এরকম কাজ করলো, একলা মহিলা পায় সেটা কঠোর যাতে শাস্তি হয়, তারা যাতে শিক্ষা পায়, আর নেক্সট টাইম যাতে এরকম না করে। বন্ধুরা এতটুকুই আমার রিকোয়েস্ট। তো বন্ধুরা সবসময় খেয়াল রাখবা এটা, যে তোমার আশেপাশে কোনো কিছু হইতাছে, কারোর উপর অত্যাচার হইতাছে, তুমি সহ্য করতে পারতাছো না, কোনো কিছু কইতে পারতাছো না, কেডা কই বইটা নিয়ে সেটা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিবা। চিন্তা করবা যে কোন দিক দিয়া গেলে আমি অ্যাকশন নিতে পারুম, নিয়ে সেটা আমি ওই মানুষটারে রক্ষা করতে পারুম, এটা চিন্তা রাখবা। কারণ দেখো আজকা তুমি কারোর হেল্প করবা, অন্য সময় তোমারও কেউ হেল্প করবো, দুনিয়াটা এভাবেই ভালো হইব। বুঝছো কিতা কইছি? চলো আমরা সবাই মিল্লা ভালো দিকে চলি, এটাই আমার কথা। তো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো, বাবার খেয়াল রাখো, বোনের খেয়াল রাখো, টাইমে ভাত খাও, এটা আমি চাই। সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে একটা ওয়ার্ল্ডের টপ কোশ্চেন, যেটা আমি জানি কেডা আসলে